بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মূলত শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর সংকলিত শারহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করছিলাম রূহ সম্পর্কে। মৃত্যুর পরে রূহের অবস্থা কি হবে, তো এবং এরই সাথে আমরা আলোচনা করছিলাম আযাবুল কবর সম্পর্কে, মওত সম্পর্কে। এই ধারাবাহিকতায় আজকের প্রাসঙ্গিক আলোচনা সেটা হলো যে মাইয়িতরা বা মৃত ব্যক্তিরা জীবিতদের কথা, জীবিতদের ডাক শুনতে পান কিনা। এই মাসআলাটি রূহ সম্পর্কে আলোচনা বা কবরের বিষয়ে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃতরা জীবিতদের কথা শুনতে পান কিনা, তারা যদি তাদেরকে ডাকে তাহলে সেই ডাক তারা শুনতে পান কিনা, সেই ডাকে তারা সাড়া দিতে পারেন কিনা, আজকের আলোচনা এই বিষয়টাকে কেন্দ্র করেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। প্রথমত, মৃতরা জীবিতদের ডাক কথা শুনতে পান কিনা, অনেকেই এই মাসআলাটাকে, এই বিষয়টাকে একটা ফিকহি বিষয় হিসাবেই গণ্য করেন, কিন্তু প্রকৃত পক্ষে বিষয়টা যতটুকু ফিকহি বা ফিকহের বিষয়বস্তু এর মধ্যে যতটুকু না আছে, তার থেকে বেশি এই বিষয়টা আকীদার সাথে সম্পৃক্ত। আমরা স্পষ্টভাবে এটুকু বলতে পারি, মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পারেন কি না, জীবিতরা তাদেরকে ডাকলে তারা সেই ডাক শোনেন কিনা এবং সেই ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা রাখেন কিনা। এই মাসআলাটা মূলত এটা আকীদা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ মাসআলা। এই মাসআলা উপর ভিত্তি করে অন্যান্য ফিকহি মাসাইলগুলো এর থেকে বেরিয়ে আসে অনেকগুলো। যেমন রূহ, জীবিতদের রূহ মৃতদের রূহের সাথে মিলিত হতে পারে কিনা,
বা মৃতরা একে অন্যের রুহের সাথে, মৃতের সাথে মৃতের রুহের দেখা সাক্ষাৎ হতে পারে কিনা, জীবিতদের রুহের সাথে মৃতদের রুহের সাক্ষাৎ হতে পারে কিনা, এরকম আরো বেশ কিছু ফিকহি মাসআলা এই বিষয়টার উপরে, এই বিষয় থেকে বের হয়ে আসে। কিন্তু মূলত মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পারেন কিনা, তাদের ডাক শোনেন কিনা, তাদের ডাকে সাড়া দিতে পারেন কিনা, এই মাসআলাটা হচ্ছে আকীদা সম্পর্কিত মাসআলা। এখানে তাওহীদের প্রশ্ন আছে, এখানে শিরকের প্রশ্ন আছে। এই মাসআলা থেকেই যে মাসআলাটা, আরেকটা যে মাসআলা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে মৃতরা প্রথমত সাধারণ মানুষরা কবরে জীবিত কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে সালেহীনরা বা সৎকর্মশীল ব্যক্তিবর্গরা তারা কি কবরে জীবিত থাকেন কিনা। তৃতীয় বিষয় হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা কবরে জীবিত কিনা। এই সবগুলা মাসআলাই মূলত এই মাসআলা থেকেই সৃষ্ট এবং এখান থেকেই বের হবে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা প্রত্যেকে নিজেদের কবরে জীবিত, জীবিত না। সুহাদারা জীবিত কি জীবিত না, জীবিত হলে তারা কিরকম, কিভাবে জীবিত, এবং অন্যান্য সাধারণ মানুষ তারাও কি কবরে জীবিত না জীবিত না, মুসলমানরা কবরে জীবিত কি জীবিত না। এরপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, সম্ভবত এই বিষয়ে আলোচনা হয়েছে যে এই যে শাস্তি কিংবা শান্তি কবরে যেটা মানুষ উপভোগ করবে, সেই শান্তি বা শান্তিটা মানুষের দেহ উপভোগ করবে না রূহ উপভোগ করবে, এই বিষয়ে আমার যতদূর মনে পড়ে যে আমরা কিছুটা আলোচনা করেছি। আলা কুল্লি হাল, আজকের আলোচ্য বিষয় মৃতরা জীবিতদের কথা শুনতে পারেন কিনা, তাদের ডাক শুনতে পান কিনা, তাদের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা রাখেন কিনা। এই বিষয়টা সন্দেহাতীতভাবে এটা আকীদা সম্পর্কিত একটি মাসআলা। এটাতে তাওহীদ এবং শিরকের প্রশ্ন রয়েছে। এই বিষয়ের উপরে, যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়ের উপরে উলামায়ে কেরামরা অনেক লিখেছেন। এই মাসআলা নিয়ে তারা কাদীমান ওয়া হাদীসান, পূর্ববর্তী উলামায়ে কেরামরা যেভাবে দলিল প্রমাণ সহ অনেক বিস্তারিত বিশদ আলোচনা করেছেন, তেমনি বর্তমান যুগের উলামায়ে কেরামরাও এই বিষয়টা আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ইমাম নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এই মাসআলাটার উপরে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এছাড়া আমাদের অন্যান্য উলামায়ে কেরামরাও এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিষয়টা গুরুত্বপূর্ণ বলেই এটা নিয়ে অনেক আলোচনা, উলামায়ে কেরামদের অনেক লেখা এবং অনেক পুস্তক পুস্তিকা এ বিষয়ের উপরে রচিত হয়েছে। তো এই বিষয়ে আরেকটা প্রাসঙ্গিক কথা আমি আপনাদেরকে বলে রাখি। মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পারেন কিনা, এ বিষয়ে মূলত হানাফি মাযহাব
হানাফি মাযহাবের নির্ভরযোগ্য উলামাদের এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য হলো যে আমওয়াতরা বা মৃত ব্যক্তিরা জীবিতদের কথা শুনতে পান না। আমি বিশেষভাবে এখানে এই যে হানাফি মতাবলম্বীদের আহ, বিষয়ে বলছি এই কারণে যে যেহেতু আমাদের সমাজে তাদের সংখ্যা বেশি এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে। প্রসঙ্গটা উল্লেখ করছি এই কারণে যে যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত হলো যে মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পারেন না, তাদের ডাক শুনতে পারেন না, তাদের ডাকে সাড়া দেয়া সেটা তো দূরের কথা। এটাই হচ্ছে মূলত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য উলামায়ে কেরামদের অভিমত। তাফসীর রুহুল মাআনির মুআল্লিফ আল্লামা মাহমুদ আল আলুসি রাহিমাহুল্লাহ এবং ওনার ছেলে নু'মান ইবনে মাহমুদ আল আলুসি রাহিমাহুল্লাহ, ওনারা হানাফি মতাবলম্বী। এই বিষয়ে যে মাইয়িতরা শুনতে পারেন না এই বিষয়ে তাদের, বিশেষ করে মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহর ছিলেন নু'মান আল আলুসি রাহিমাহুল্লাহর অত্যন্ত স্পষ্ট লেখনী রয়েছে যে মাযহাবে হানাফিদের মাযহাব হচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে মাইয়িতরা শুনতে পারেন না। এখানে আমার একটা খাটকা যে আমাদের সমাজের হানাফি মতাবলম্বী ভাইরা যারা নিজেদেরকে সব সময় মাযহাবের উপরে, মাযহাবকে আঁকড়ে ধরা ওয়াজিব বলে মনে করেন, যাদের অনেকে মনে করেন যে মাযহাব ছেড়ে দিলে যেন ইসলামকে ছেড়ে দেয়া হলো, তাদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনারা যে দাবি করেন যে আপনারা হানাফি মাযহাবের অনুসারী এবং এই মাযহাব ছেড়ে আপনারা কোথাও যান না, মাযহাব ছাড়া মানে ইসলামকে ত্যাগ করার নামান্তর, এরকম একটা ধ্যান ধারণা আপনাদের মধ্যে, এমনকি আপনাদের অনেকের বক্তব্য বিবৃতিতে এই বিষয়গুলা সুস্পষ্ট। আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে যদি আপনারা প্রকৃত অর্থে হানাফি মাযহাবের অনুসারী হন বা ইমাম আবু হানিফা, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতানুসারী হন, তাহলে সেই আপনাদের মুখ থেকে কিভাবে বিভিন্ন ঘটনা আপনারাই বর্ণনা করেন, এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো প্রমাণ করে বা যে ঘটনাগুলো মানুষকে জানান দেয় যে মৃতরা কবরে জীবিত, এমনকি তারা ডাকে সাড়াও দেন, সালামের জবাব দেন, হাত বাড়িয়ে দেন মোলাকাতের জন্য, সালামের জবাব দেন, তারপরে ওইখান থেকে ওনারা বিভিন্ন ফায়েজ এবং বারাকাত পাঠান। এই কথাগুলো কি আপনাদের মাযহাবের বিরোধিতা করা হয় না? মাযহাবের ইমাম সুস্পষ্টভাবে বলতেছেন যে আল আমওয়াত লা ইয়াসমাউন, আর আপনারা সেই মাযহাবের অনুসারী হয়ে এমন ঘটনা বা এমন কিচ্ছা কাহিনী আপনারা কিভাবে বর্ণনা করেন যেটা সেই মাযহাবের বিপরীত
বিষয়গুলো মানুষকে শিখায়। আমরা যদি তর্কের খাতিরে মেনে নেই যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে, তারপরেও তো মাযহাবকে অক্ষুণ্ণ রাখার জন্য সেই ঘটনাগুলোকে দামাচাপা দেওয়াটা আপনাদের জন্য উচিত ছিল, কারণ মাযহাবের বিরোধিতা হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমি এটা একটা এক্সাম্পল দিলাম, যে দুঃখজনক হলেও সত্য, এই সমস্ত ক্ষেত্রে আমাদের সমাজের সেই তথাকথিত হানাফি দাবিদাররা যখন কোনো মাসআলা দেখেন যে তাদের আহ, চাহিদা বা তাদের কামনা বাসনার বিপরীতে চলে গেছে, তাদের মাযহাবের ইমামের কোনো ফতোয়া তাদের চাহিদা বা কামনা বাসনার বিপরীতে চলে গেছে, তখন তারা আশ্রয় নেন ওই কথার যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস ঠিক সেটাই মাযহাব। তখন তারা এই কথার আশ্রয় নেন যখন নিজেদের বিপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিংবা প্রকৃত হানাফি ইউনদের কোনো কথা যখন তাদের বিরুদ্ধে চলে যায়, তখন তারা এই কথার আশ্রয় নেন। হাদিস যখন বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে, তাহলে সেটাই হবে আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাকে ওনারা এই সূত্র উল্লেখ করেন। তো এইটা আসলে আহ আমরা কি বলবো, এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? কিংবা এই ধরনের কাজ বা কথাগুলো, আচরণ যারা করেন তাদের দিনের বিষয়টাকে কি প্রশ্নবিদ্ধ করে না? যদি আমরা বলি যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কথাটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যেভাবে বলছেন, এই কথার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একমত পোষণ করেছেন, তার বক্তব্য হচ্ছে এইটুকু, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এখন আপনি এই কথার এটাকে মানবেন তখন যখন আপনার উপরে পড়বে, যে যখন কোনো বিষয় আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার ইমামের কোনো কথা যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, তখন আপনি এই কথার আশ্রয় নেবেন। আর যখন আপনার ইমামের কথা আপনার সপক্ষে আছে, তখন আপনি এই বিষয়টাকে ইজা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, ইমামের এই কথাটাকে আপনি দিব্যি ভুলে যাবেন। এটা কেমন করে হয়? এটা তো ইলমের বা এটা উলামাদের শান হতে পারে না, আহলুল ইলমদের শান হতে পারে না। আপনাকে একটা নীতির উপরে সবসময় অটল অবিচল থাকতে হবে। আপনি যদি উসুল বা মাযহাব যদি আপনি ফলো করেন, তাহলে সেই মাযহাবের নীতিগুলো আপনাকে সবসময় মেনে চলতে হবে। এই মাসআলাতে আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে অভিমত যে মাইয়িতরা শুনতে পান না, এই তার এই অভিমত থেকে, তার এই মাযহাব থেকে আপনারা কিভাবে বেরিয়ে যান? আর সেই বেরিয়ে যাওয়ার কারণে অনেকগুলো ফিতনা তৈরি হয়ে যায়, অনেকগুলো বানোয়াট কল্পকাহিনী আপনাদের মুখ থেকে উচ্চারিত হয়, যে ফুলান শেখের কবরে গেছেন, সালাম দিছেন, সালামের জবাব দিছেন, কিংবা ফুলান অমুকের কবরে গেছেন, সেখান থেকে উনি হাত বের করে দিয়েছেন, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তো মূল কথা হলো যে মাইয়িতরা, জীবিতদের ডাক, তাদের কথা তারা শুনতে পান না। এটাই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং তাদের প্রকৃত অনুসারীদের মাযহাব। এবং মূল কথা শুধু তারা না, বরঞ্চ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অভিমত হলো যে মাইয়িতরা জীবিতদের ডাক, তাদের কথা শুনতে পান না। এখন এই যে বিষয়টা, যে আমরা কেন বললাম যে মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পান কিনা, এই মাসালাটা হচ্ছে আকীদার সাথে সম্পর্কিত একটা মাসআলা। এটা কিভাবে? এটা হলো যে এই বিষয়টার মধ্যে
এই বিষয়টাকে কেন্দ্র করে একজন মানুষের মধ্যে তাওহীদ আছে কিনা, একজন মুসলিমের মধ্যে সে তাওহীদের উপরে আছে কিনা, নাকি তার মধ্যে শিরক আছে, এই মাসআলায় তার আকীদা কি, সেটা তা প্রমাণ করবে, সেটা তা প্রমাণ করে। আমরা যদি দেখি, যদিও মাসআলাটা বাহ্যিকভাবে অনেকে বলে থাকে, যেটা আমি শুরুতেই আলোচনার শুরুতেই বলছি, যে অনেকে বলেন যে এটা একটা ফিকহি মাসআলা, অর্থাৎ এটা একটা ব্যবহারিক ব্যবহারিক জ্ঞানের একটা একটা অনুষঙ্গ, হ্যাঁ, একটা মাসআলা। কিন্তু আসলে সেটা না। কারণ কি, মাইয়িতরা শোনেন এই আকীদা বা এই বিশ্বাসটাই হচ্ছে বেশিরভাগ মানুষের শিরকে আকবরের মধ্যে নিপতিত হওয়ার অন্যতম কারণ। আউলিয়াদেরকে, সৎকর্মশীল ব্যক্তিদেরকে ডাকা, তাদের 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 ইবাদত করা, সালেহিনরা, সৎকর্মশীল ব্যক্তিরা মারা যাওয়ার পরে তাদেরকে, তাদের ইবাদত করা, তাদের উপাসনা করা, তাদের কাছে সাহায্য চাওয়া, তাদের কাছে আশ্রয় চাওয়া, তাদের কাছে প্রার্থনা করা, এই বিষয়গুলা, এই সব বিষয়গুলা হচ্ছে শিরকে আকবার। শিরকে আকবার, মুখরিজ মিনাল মিল্লাহ। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো কাছে এমন কোনো বিষয়ে সাহায্য চায়, যে বিষয়ে সাহায্য করার শক্তি বা সামর্থ্য তার নেই, এবং সে যদি এই বিশ্বাস পোষণ করে যে তিনি আমাকে সাহায্য করতে পারবেন, এই বিশ্বাস পোষণ করে সে যদি তার কাছে সাহায্য চায়, তার কাছে কোনো কিছু প্রার্থনা করে, এমন কোনো বিষয়ের প্রার্থনা যে যে বিষয়ে তার প্রার্থনা পুরা করার সামর্থ্য ওই লোককে নেই, এমনকি সে জীবিত অবস্থায়, একজন লোক জীবিত, তার কাছেও যদি এমন কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করা হয়, যে বিষয়ে সাহায্য করার শক্তি বা সামর্থ্য তার নেই, সে রাখে না, তাহলে এই বিশ্বাস নিয়ে যে না তিনি আমাকে সাহায্য করতে পারবেন বা তিনি আমার আবদার পূরণ করতে পারবেন, এই বিশ্বাস নিয়ে কোনো জীবিতর কাছেও যদি কেউ সাহায্য চায় বা আবদার করে, তাহলে সেটা শিরকের, শিরক বলে গণ্য হবে। যেমন মনে করেন যে একজন লোক, একজন সৎকার ব্যক্তি, নেককার, হ্যাঁ, অত্যন্ত পরহেজগার লোকের কাছে কেউ যদি গিয়ে বলে যে ইয়া শেখ, আপনি আমাকে আমার 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 অসুখ বা আমার অসুস্থতা দূর করিয়ে দিন, আপনি আমাকে সুস্থতা দিন, আপনি আমাকে সুস্থ করে দিন, ওই লোকটা জীবিত, তারপরেও যদি কেউ এই বিশ্বাস নেই যে না এই শেখ আমাকে ভালো করতে পারবেন, উনি আমার রোগ থেকে আমাকে মুক্ত করে দিতে পারবেন, তিনি আমাকে সুস্থ করে দিতে পারবেন, এই বিশ্বাস নিয়ে যদি কেউ কোনো জীবিতের কাছেও চায়, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত, শিরক বলে গণ্য হবে। তো সেই জায়গাতে মৃত অলি আউলিয়া, সালেহীন, নবিয়্যিন, মানে এদের কাছে যদি কেউ, তাদেরকে যদি কেউ ডাকে, তাদের কাছে সাহায্য চায়, তাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে নিঃসন্দেহে সেটা শিরকে আকবর হবে, সেটা একজন মুসলিমকে ইসলাম থেকে বের করে দেবে। এই 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 হলো কথা, যে যদি কেউ কোনো মাইয়িতের কাছে সাহায্য চায়, তার কাছে আশ্রয় প্রার্থনা করে, তার কাছে কোনো কিছু প্রার্থনা করে, তাহলে সেটা হবে শিরকে আকবর, মুখরিজ মিনাল মিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আলোচ্য বিষয় হলো মাইয়িতরা শোনেন কি শোনেন না।
আর এখানে আমরা যে কথাটা বললাম যে মাইয়িতের কাছে সাহায্য প্রার্থনা করা, তাদের কাছে তাদেরকে ডাকা, এই বিষয় হচ্ছে শিরকে আকবর। এই দুটার মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, মূল সমস্যাটা এই জায়গাতেই। মূল সমস্যাটা এই জায়গাতেই। কেন একজন মানুষ, কোন বিশ্বাসে একজন মুসলিম সে কোনো মৃত নেককার সৎকার লোকের কাছে সাহায্য চাইবে? কোন বিশ্বাসে? সে তাকে কেন আহ্বান করবে? কখন আহ্বান করবে? এই আহ্বান, সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা, তার কাছে রোগ মুক্তি, তার কাছে আরো বিভিন্ন নিজের মনোবাসনা পূরণের জন্য চাওয়া, এই কাজগুলো একজন মুসলিম তখনই করে থাকে, এই বিশ্বাস নিয়ে করে থাকে বা করবে, যখন তার মধ্যে এই সেই আকীদা পোষণ করবে যে তিনি আমার ডাক শুনছেন, যে মৃত ব্যক্তি আমার ডাক শুনছেন, তিনি আমার ডাকে সাড়া দেবেন। আপনি এমন একটা লোকও পাবেন না খুঁজে যে সে কবরে গিয়ে কবরবাসীর কাছে সাহায্য চাইতেছে আর তার আকীদা হচ্ছে যে না, কবরবাসী আমার ডাক শুনতে পাচ্ছেন না। এমন একটা লোক আপনি খুঁজে পাবেন না। যতগুলো লোক কবরবাসীর কাছে সাহায্য চায়, কবরবাসীর কাছে আশ্রয় প্রার্থনা করে, নিজের আবদার আশা মনোবাঞ্ছনা পূরণের জন্য কামনা প্রার্থনা করে, সেই সব প্রত্যেকটা লোকের মূল বিশ্বাস হচ্ছে যে কবরে যিনি শায়িত তিনি অবশ্যই আমার ডাক শুনছেন, তিনি আমার কথা শুনতে পাচ্ছেন এবং তিনি আমার ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা রাখেন। এই বিশ্বাস থেকেই কিন্তু কবরকে কেন্দ্র করে যে সমস্ত শিরকগুলো হচ্ছে, এই সবগুলার মূল কারণ এই বিশ্বাস যে কবরবাসী মৃতরা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন। সুতরাং এই মাসআলাটা এ টু জেড, মাসআলাটা হচ্ছে মাসআলা ইতিকাদিয়া, আকীদার সম্পর্কিত বিষয়। এই বিশ্বাস পোষণের দ্বারা একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এবং এই বিশ্বাসকে কেন্দ্র করে যা হচ্ছে সেগুলো শিরক। শুধু সাধারণ মানুষ না, এই মাসআলার মধ্যে এই বিষয়টাতে দেখা যায় যে যারা নিজেদেরকে আহলুল ইলম বলে দাবি করেন, এরকম অনেক লোক ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আকীদাগত এই শিরকের মধ্যে নিপতিত রয়েছেন। অথচ তারা হয়তো জেনে বা বুঝেও না বুঝার ভান করতেছেন যে এটা, এই কাজটা বা এই বিশ্বাসটা হচ্ছে তাওহীদের সম্পূর্ণ বিপরীত। ইখলাসুল ইবাদাহ, ইবাদতকে আল্লাহর জন্য খাঁটি করার যে নির্দেশ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশের সম্পূর্ণ পরিপন্থী একটা বিষয়। মাইয়িতরা জীবিতদের কথা শোনেন, তাদের ডাকে সাড়া দেন, এই বিশ্বাস নিয়ে যা হচ্ছে সবই এই তাওহীদের পরিপন্থী কাজ। তো এই ইস্তিগাসা বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া, অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করা, বিপদ মুক্তি, বিপদ থেকে উদ্ধার কামনা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বিপদ থেকে উদ্ধার কামনা করা, সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া, এই বিষয়গুলা মাইয়িত জীবিতদের কথা শুনতে পায় কিনা, সেই আকীদার উপরে, শুনতে পায় কিনা এই আকীদার উপরে নির্ভরশীল। তারাই আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে
বিপদ থেকে উদ্ধার অন্য কোনো মাইয়িতের কাছে, আল্লাহ ব্যতীত কোনো মাইয়িতের কাছে কিংবা অন্য কারো কাছে বিপদ থেকে উদ্ধার কামনা করতে পারে যারা তাওহীদের দাবি কি, ইখলাসুল ইবাদা, ইবাদতকে আল্লাহর জন্য খাঁটি করার অর্থ কি এ বিষয়ে যারা অজ্ঞ, কিংবা ইবাদতকে আল্লাহর জন্য খাঁটি করার নির্দেশকে যারা লঙ্ঘন করে, এটা তারাই করতে পারে। কোনো মুসলিম মুওয়াহহিদ, একত্ববাদী, আল্লাহর একত্বে বিশ্বাসী কেউ এরকম কাজ করতে পারে না এবং এই আকীদা পোষণও করতে পারে না। মাইয়েতরা তাদের ডাকে সাড়া দেবেন, তাদেরকে সাহায্য করবেন, তাদের আবদারগুলো পূরণ করবেন, কিংবা তাদের মনোবাসনাগুলো পূরণ করে দেবেন। কোনো মাইয়েত, কোনো মৃত ব্যক্তি করবে, এটা কোনো মুসলিমের আকীদা হতে পারে না। অথচ এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে মুসলমান দাবিদার এমন অনেক লোক পাওয়া যায় যে যারা এই বিশ্বাস পোষণ করেন যে মৃতরা বা নেককার অলিয়া উলিয়ারা মারা যাওয়ার পরে তাদের শক্তি, তাদের সামর্থ্য অনেক বেড়ে যায়। অনেক মুসলিম আছে, অনেক মুসলমান আছে যারা এরকম বিশ্বাস পোষণ করে যে একজন ওলি যখন মারা যান, একজন নেককার সৎকর্মশীল লোক যখন মারা যান, তখন তার সামর্থ্য, শক্তি, সামর্থ্য, তার পাওয়ার অনেক বেড়ে যায়, অনেক গুণ। তিনি দুনিয়াতে থাকতে যা করতে পারেননি, মারা যাওয়ার পরে সেটা করার শক্তিতে পেয়ে যান। সুবহানাল্লাহ। তাদের দাবি হচ্ছে যে একজন সৎকর্মশীল ব্যক্তি তিনি দুনিয়াতে যখন ছিলেন, তখন তিনি এই যে জাগতিক বিভিন্ন আহ সীমাবদ্ধতার মধ্যে, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে তিনি আটকা ছিলেন। মারা যাওয়ার পরে এই সীমাবদ্ধতাগুলো বা এই যে অবস্টেকল গুলো, জাগতিক যে অবস্টেকল গুলো, এগুলার ঊর্ধ্বে তিনি চলে গেছেন। এখন তার সামনে আর কোনো বাধা নেই, তিনি কোনো সীমায় আবদ্ধ নেই, এখন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুবহানাল্লাহ। তাদের এই আকীদার বা তাদের কথাবার্তা দ্বারা তারা এটাই বলতে চায় যে একজন সৎকর্মশীল ব্যক্তি মারা যাওয়ার পরে তিনি যে ক্ষমতার অধিকারী হন, সেটা যেন রব্বুল আরবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেরকম ক্ষমতার অধিকারী, তারাও যেন মারা যাওয়ার পরে, সেই ওলিয়া উলিয়ারা মারা যাওয়ার পরে ওরকম শক্তি লাভ করে নেন, এরকম একটা বিশ্বাস বা ধারণা তারা পোষণ করে। এই ধারণা থেকে তারা বলে, যেটা আমরা অনেক সময় শুনি, যে এই যে বিভিন্ন মুসলমানদের মুখে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ তারাই বলে থাকে যে জগতে এমন কিছু লোক আছেন, অলিয়া উলিয়া আছেন, যারা এই জগৎ পরিচালনা করে থাকেন। যেমন আমাদের সমাজে অহরহ এই বিষয়গুলা, এই 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 কথাগুলোর সাথে, এই পরিভাষাগুলোর সাথে আমার মনে হয় কম বেশি আমরা অনেকেই পরিচিত। অনেক লোক বলে থাকে যে শহরে শহর কুতুব আছেন, শহরে শহর কুতুব আছেন। তারপরে বিভিন্ন পৃথিবীকে চার ভাগ করে, সেই চার ভাগে, প্রত্যেক ভাগে এক একজন আবদাল বা কুতুব বা গাউস, এরকম কেউ আছেন, ওই যারা এক একটা কর্নার দেখেন, চারজনে মিলে পুরো দুনিয়াকে ওনারা দেখাশোনা করেন। শহর কুতুব আছেন, উনি পুরো শহরটাই তার দেখাশোনার মধ্যে রাখেন। সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আকীদা যারা পোষণ করে, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, তাহলে রাব্বুল আলামিন কি করেন? যে কাজ রাব্বুল আলামিনের, যে দায়িত্ব রাব্বুল আলামিন পালন করে থাকেন,
সেই দায়িত্বে তারা রব্বুল আলামিনের সাথে অন্যান্য লোকজনকে দিয়ে দেয়। রুবুবিয়তে শিরক বা আল্লাহর পালন কর্তৃত্বে, আল্লাহর প্রতিপালকত্বে শিরক, এটাই তো হচ্ছে সেই শিরক, আশ-শিরক ফির রুবুবিয়্যাহ। একই সাথে তারা উলুহিয়তেও শিরক করে, যে যখন এই সমস্ত লোকের কাছে তারা কি করে, তারা সাহায্য চায়, আল ইস্তিআনা। এই সমস্ত লোকের কাছে যখন তারা বিপদ মুক্তি কামনা করে, এই সমস্ত লোকের কাছে যখন তারা রোগ থেকে মুক্তি লাভ চায়, এই সমস্ত লোকের কাছে যখন তারা রিজিক চায়, এই ধরনের লোকের কাছে যখন তারা সন্তান চায়, এই ধরনের লোকের কাছে যখন তারা এই যে নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়, আর এই সব কাজগুলো হচ্ছে ইবাদা। আল ইস্তিআনা, সাহায্য চাওয়া, এটা হচ্ছে ইবাদা। এই সাহায্য চাওয়া কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে সাহায্য চাইতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। আমরা যেন কেবল তার কাছেই সাহায্য চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ইস্তিআনা, এই সাহায্য চাওয়া, ইস্তিগাসা, ইস্তিআযা, এই সবগুলো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই যেন আমরা করি। কারণ এই প্রত্যেকটা বিষয় হচ্ছে ইবাদা। সেই ইবাদতের মধ্যে শিরক যেন আমরা না করি, সেজন্য আমরা আদিষ্ট। অথচ যখন কেউ এই আকীদা পোষণ করে যে গাউস, কুতুব, আবদাল, এরা এই জগৎটাকে, পুরা জগৎটাকে দেখভাল করেন, তারা এটা পরিচালনা করেন, এই এর এর দ্বারা তারা যেমন রুবুবিয়্যাতে পালন কর্তৃত্বে আল্লাহর সাথে কাউকে শরীক করলো, একই সাথে এদের কাছে আশ্রয় চাওয়া, এদের কাছে সাহায্য চাওয়া, এদের কাছে রোগ মুক্তি বা এই সমস্ত বিষয় চাওয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, হ্যাঁ, তারা উলুহিয়তে শিরক করলো, আল্লাহর ইবাদতে শিরক করলো। কারণ প্রার্থনা, দোয়া, দোয়া হচ্ছে ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না। আমার যা কিছু চাইতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তবে হ্যাঁ, যে বিষয়ে কোনো জীবিত ব্যক্তি, আমি তার কাছে ওই বিষয় চাইতে পারি যে বিষয়ে সে আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে। ভাই আমাকে 10টা টাকা দেন, আমি জানি ওই লোকের কাছে 10 টাকা আছে, ভাই আমাকে 10 টাকা দেন, আমি সে চাইতে পারি। এই চাওয়াটা, বা আমি জানি যে ভাই আমার হাতটা ধরেন, আমি উঠি, এই লোকটা আমাকে হাত ধরে উঠাতে পারবে, সেই শক্তি তার কাছে আছে, এ ধরনের সাহায্য চাওয়া, যে সাহায্য করতে ওই লোকটা সক্ষম, সে বিষয়টা কিন্তু আমাদের এই এই আলোচনার আওতা আওতা বহির্ভূত। তো এটা শিরক না, বরঞ্চ এটা কি পারমিজিবল, সেটা একজন মানুষ করতে পারে। একজন জীবিতের কাছে কিংবা একজন সামর্থ্যবান ব্যক্তির কাছে যে বিষয়ে সে সাহায্য করতে শক্তি রাখে, সামর্থ্য রাখে, ওই বিষয়ে তার কাছে সাহায্য চাওয়া যেতে পারে। কিন্তু যেমন আমরা বললাম যে একজন জীবিত ব্যক্তির কাছে গিয়ে যদি কেউ বলে যে আপনি আমার ভাগ্যটা পরিবর্তন করে দেন, তাহলে ওই লোক তো সে নিজের ভাগ্যই কি সেটা জানে না, তো অন্যের ভাগ্য সে পরিবর্তন করবে কিভাবে? ওই বিষয়ে তার কাছে সাহায্য চাওয়া, এটা হচ্ছে শিরক। কারণ ভাগ্যের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষ, কোনো মালাইকা, কোনো নবী কেউ রাখে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই মানুষের ভাগ্য, এটা আল্লাহই নিয়ন্ত্রণ করে থাকেন। মানুষকে বিপদ থেকে মুক্ত করা, সেই বিপদ যদি হয়, যেমন কেউ হয়তো অনাহারের মধ্যে দিন কাটাচ্ছে,
আরেকজন সামর্থ্যবান লোক, সে সামর্থ্য রাখে যে ওনাকে কিছু এক বস্তা চাল চাল দিয়ে কিংবা ডাল দিয়ে তাকে সাহায্য করা, ওই বিপদ থেকে তাকে উদ্ধার করা, যে বিষয়ে সামর্থ্য রাখে সেটা করা বা সেটা সেটা কারো কাছে চাওয়া, এটা দূষণীয় কিছু না, এটা নিষিদ্ধ না। কিন্তু যে বিষয়ে যেমন কারো কাছে চাইলে যে আপনি আমার আমার অসুখটা কমাই দেন, তাহলে অসুখ কমানো, রোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা, এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই বিষয়ে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চায়, এই বিষয়ে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করে, তাহলে সেটাই হবে শিরক। তো আল আমওয়াত লা ইয়াসমাউন, মাইয়িতরা শোনেন না। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। মাইয়িতরা শোনেন না, মাইয়িতরা শোনেন এই আকীদাটার মধ্যে। যদি কেউ জেনে শুনে সেটা করে থাকে, তাহলে অবশ্যই সেটা হবে শিরকে আকবার, মুখরিজ মিনাল মিল্লাহ। এবং বিশেষ করে যখন মাইয়িতরা শোনেন, এই বিশ্বাসের সাথে এই বিষয়টা যখন জড়িত হবে যে ওনারা ডাকে সাড়া দেন। তো মূল কথা হচ্ছে যে যারা কবর পূজা করে, যারা মৃতদের কাছে সাহায্য চায়, তাদের মূল আকীদাটা হচ্ছে যে মাইয়িতরা শোনেন। আচ্ছা, এবং তাদের আকীদাটা সেই শোনার মধ্যেই, যে মাইয়িতরা কেবল শোনেন এটার মধ্যেই কিনা সীমাবদ্ধ না। কারণ এমন কোন লোক আপনি পাবেন না যে কোনো মৃতের কাছে সাহায্য চাইতেছে আর সে এই আকীদা পোষণ করতেছে যে মাইয়িতরা কেবল শোনেন কিন্তু ডাকে সাড়া দিতে পারেন না, কিংবা কোনো উপকার বা অপকার করার সামর্থ্য রাখেন না। এই বিশ্বাস পোষণ করে অথচ মৃতের কাছে সাহায্য চাইতেছে, এরকম একটা লোকও খুঁজে পাবেন না। মৃতদের কাছে সাহায্য চাওয়ার সাথে সাথেই এই দুইটা বিষয় কি জড়িত, এই দুইটা আকীদা জড়িত। এট এ টাইম ওই লোকটা বিশ্বাস করতেছে যে তার ডাক ওই মৃত ব্যক্তি শুনতেছেন, এবং এট এ টাইম সে এই বিশ্বাসে পোষণ করতেছে যে তিনি আমার ডাক শুনছেন এবং আমার ডাকে তিনি সাড়া দেবেন। এই দুইটা বিশ্বাস নিয়েই কি করে মানুষ মৃতের কাছে, অলিয়া উলিয়ার কাছে, মৃত অলিয়া উলিয়ার কাছে, হ্যাঁ, বা নবীদের কাছে সাহায্য চায়, এই বিশ্বাস নেই। আর এই বিশ্বাসটাই হচ্ছে আইনে শিরক। সুতরাং মাইয়িতদের শোনা কিংবা না শোনার বিষয়টা, এটা আকীদা সম্পর্কিত বিষয়। এটার উপরে একজন মানুষের তার ইসলাম এবং তার ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টা নির্ভর করবে এর উপরে। মুসলিম মুওয়াহিদ এরকম বিশ্বাস পোষণ করবে না, কারণ সে জানে যে এরকম বিশ্বাসের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যার মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যার মধ্যে অংশী স্থাপন করা হচ্ছে, শরীক বানানো হচ্ছে। আর এই শিরকটা হচ্ছে এমন একটা পাপ যেটা হচ্ছে অমার্জনীয় অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ আযজা ওয়া জাল তার উপরে জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান্নাম। এই বিশ্বাস যারা পোষণ করবে, শিরিক যারা করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই তোমার আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
অতএব এই বিশ্বাস পোষণ করা যাবে না, এবং এই বিশ্বাস নিয়ে কোনো মৃতের কাছে সাহায্য প্রার্থনা করা কিংবা কোনো মৃতকে আহ্বান করা যাবে না। এখন কথা হলো যে মৃতরা কাউকে সাহায্য করার, কারো উপকার বা অপকার করার ক্ষমতা রাখেন না। এই বিষয়টা আমরা কোথা থেকে পেলাম? এই বিষয়ের দলিল কি? মৃতরা শোনেন না, এই বিষয়ের দলিলে আমরা আসতেছি। পক্ষে এবং বিপক্ষের দলিলগুলো আমরা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। ছোট বিষয়টা এখানে আমরা প্রথমে শেষ করে নেই, যে যেটা মানুষের একটা ধারণা যে কবরবাসী ওলিয়া উলিয়ার কাছে গিয়ে সাহায্য চাইলে তারা আমাদেরকে সাহায্য করতে পারেন বা এর দ্বারা আমি লাভবান হব। আবার দেখা যায় যে অনেকে বিভিন্ন কবরে গিয়ে তারা ওইখান থেকে কবরের দিকে তারা পিঠ দিয়ে তারা আসে না, মানে কবরকে সামনে রেখে পিছু হেঁটে 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 তারা চলে আসে এই ভয়ে যে যদি কবরের দিকে পিঠ দিয়ে তারা ওইখান থেকে নেমে আসে বা চলে আসে, তাহলে এতে তাদের ক্ষতি হয়ে যাবে, কবরবাসী তাদের ক্ষতি করে ফেলবেন। আল্লাহুল মুস্তাআন। একজন মুসলিমের বিশ্বাস বা তার ধারণা এগুলো কেমন করে হতে পারে, যেখানে তার সামনে সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর দলিলগুলো একদম স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। সাধারণ একজন মানুষ, একজন সৎকর্মশীল ব্যক্তির কবরে গিয়ে দেখা যায় যে মানুষকে সে উল্টোভাবে নেমে আসছে, যাতে কবরের দিকে তার ফিট না যায়। এই ভয়ে যে কবরের দিকে পিঠ দিয়ে নেমে আসলে এটা বেয়াদবি হয়ে যাবে, কবরবাসীর প্রতি তার বেয়াদবি হয়ে যাবে, এবং এতে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরে ওইখানে গিয়ে এই যে কবরকে চুমু খাওয়া, কবরকে মুছে হাতে মুখে মাথায় লাগানো, যে ওইখান থেকে সে বরকত নিচ্ছে, কল্যাণ নিচ্ছে। যত বেশি কবরকে সে, তার বিশ্বাস যত বেশি সে কবরের প্রতি শ্রদ্ধা দেখাতে পারবে, তত বেশি কবরবাসী তাকে কল্যাণ পৌঁছাবেন, তত বেশি সে কল্যাণ লাভ করতে পারবে। অথচ এই মিসকিনরা যদি কোরআনে কারীমের এই একটি মাত্র আয়াতের দিকে তারা যদি দেখতো, তাহলে তারা হেদায়েত পেয়ে যেত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলুন, আমি আমার নিজের কোনো ক্ষতি করার কিংবা নিজের কোনো উপকার করার সাধ্য রাখি না, মালিক নই। কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। তবে আল্লাহ যা চান। হে নবী, আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দুনিয়ার সবচেয়ে বড় সৎকর্মশীল লোককে বলছেন যে আপনি জানিয়ে দিন, আপনি বলুন যে আপনি আপনার নিজেরও কোনো উপকার বা অপকার করার সাধ্য রাখেন না, মালিক নয় আপনি। আপনার উপকার বা কল্যাণ কিংবা অকল্যাণ ততটুকুই হয় যতটুকু মাশা আল্লাহ, যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, নিজে যেখানে তার নিজের কোনো লাভ বা ক্ষতি করার সামর্থ্য শক্তি রাখেন না, অধিকার রাখেন না, তাহলে অন্যান্য লোকের কথা তো দূরের কথা, অন্যান্য লোকেরা কিভাবে অপরের লাভ বা ক্ষতি করার সামর্থ্য শক্তি রাখতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকেও সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহর হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না। আমার কাছে তুমি আমার মাল সম্পদ যদি কিছু তোমার প্রয়োজন হয় আমার কাছে চাও, সেটা হয়তো আমি দিতে পারি। সালিনি মিন মালি মা শি'তি, কিন্তু আল্লাহর হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যাকে এই বিষয়টা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহর হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না, ওইখানে আমার কিছু করার নেই, তোমার কোনো উপকার বা অপকার করার সাধ্য আমি রাখি না। হ্যাঁ, তুমি যদি কোনো সম্পদ আমার কাছে চাও তুমি সেটা চেতে পারো। সেখানে অন্যান্য, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার সবচেয়ে বড় ওয়ালি, চাঁদ জানিয়ে দিলেন যে তিনি কোনো আল্লাহর হাত থেকে কাউকে বাঁচানোর কোনো সামর্থ্য রাখেন না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি বলে দাও যে তুমি তোমার নিজেরও কোনো ভালো বা মন্দ করার ক্ষমতা রাখো না, তাহলে অন্যের লাভ বা ক্ষতি করার ক্ষমতা তিনি কিভাবে রাখবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো যত বড় অলি হন না কেন আর যত বড় বুজুর্গ হন না কেন, মারা যাওয়ার পরে তিনি কিভাবে কারো কোনো লাভ বা ক্ষতির সামর্থ্য রাখতে পারেন? এটা এটা বুঝতে দেরি হওয়ার তো কোনো কোনো বুদ্ধিমান লোকের, ন্যূনতম বিবেক সম্পন্ন কোনো লোকের এই বিষয়টা বুঝতে দেরি হওয়ার কথা না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা রাশিদ রিবা বলেছেন যে ইল্লা মাশা আল্লাহ, এই যে কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ মিন যালিক কান মাতা শাআ, ইল্লা মাশা আল্লাহ মিন যালিকা কানা মাতা শাআ। আমার লাভ বা ক্ষতি কখন কতটুকু হবে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যতটুকু চাইবেন যখন চাইবেন তখন ততটুকু হবে। আমি আমার নিজের কোনো লাভ বা ক্ষতি করার মালিক নই। আল্লাহ যখন যতটুকু আমার লাভ কল্যাণ চাইবেন তখনই ততটুকুই হবে, ওইখানে আমার কোনো হাত নেই। কারণ এটা হচ্ছে রুবুবিয়্যাহ, এটা রুবুবিয়্যাত কাজ, রবের কাজ। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন রকম কল্যাণের জন্য, লাভের জন্য প্রার্থনা করে, তাদের এই আয়াতটা তাদের চোখের সামনে রাখা উচিত। কুল আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ। অন্যদের কথা দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মৃত্যুর পরে তার কাছে কোনো রকম সাহায্য চাওয়া, তার কাছে কোনো ধরনের আশ্রয় চাওয়া, তার কাছে কোনো কিছু প্রার্থনা করা, এটা এই আয়াতের সম্পূর্ণ বিরোধী। এখন কি তিনি কিছু করার ক্ষমতা রাখছেন না? উপকার বা অপকার এটা হচ্ছে রবের কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। যার যে বিষয়ের ক্ষমতা নেই তার কাছে ওই বিষয়টা চাওয়া একটি অজ্ঞতা বা মূর্খতার পরিচায়ক না? নবী সালেহিনদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদেরকে মৃত্যু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু প্রোভাইড করলেন,
যারা নিজেরা মুহতাজ, মুখাপেক্ষী, তাদের কাছে আবার কিভাবে সাহায্য চাইতে পারো এমন বিষয়ে যে বিষয়ে সাহায্য করার ক্ষমতা তাদের নেই? লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ। নিজের লাভ ক্ষতি করার শক্তি যার নেই, তিনি কিভাবে অন্যের কোনো উপকার বা উপকার করতে পারেন? তো অজ্ঞ মূর্খ মুসলমানদের যাদেরকে যখন আমরা দেখি যে তারা কবরকে কেন্দ্র করে সেই কবরবাসীর কাছে সাহায্য চাইতেছে, তাদের কাছে প্রার্থনা করছে, এটা খুবই দুঃখজনক এবং এটা কোনোভাবেই কোনো মুসলিম আল্লাহর একত্বে বিশ্বাসী কারো থেকে এরূপ আশা করা যায় না। তো অথচ কোরআনে কারীমের এই সুস্পষ্ট লঙ্ঘনকেও অনেকে মনে করে যে এটা তারা ভালো কাজ করতেছে, যে এখান থেকে আমরা ইবাদত বন্দেগী করতেছি, এটা কোনো খারাপ কাজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকরা তাও যখন বিপদে পড়তো তখন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, একমাত্র আল্লাহকেই ডাকতো। حتى إذا ركبوا في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم محيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। সমুদ্রে তার যখন নৌকায় আরোহণ করত, যখন তাদেরকে প্রচন্ড ঝড় তাদেরকে ঘিরে ফেলতো, জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান, সব দিক থেকে সমুদ্র উত্তাল হয়ে আসতো। ওয়াযান্নু আন্নাহু মুহীত বিহিম, যে তারা এখন কি ঝড় এবং ঢেউয়ের দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে। তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খালিস ভাবে ডাকতো, আল্লাহকে ডাকতো, এখানে কাউকে শরীক করতো না। তারা আল্লাহকে বলতো, লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, হে আল্লাহ, এই অবস্থা থেকে যদি তুমি আমাদেরকে পরিত্রাণ দাও তাহলে অবশ্যই আমরা তোমার শুকরগুজার হব। মুশরিকরা ওই সময় কেবল আল্লাহকে ডাকতো, তারা ওই সময় আর কাউকে শরীক করতো না। কিন্তু মুসলিমদের অবস্থা এর বিপরীত। এরা যখন বিপদে পড়ে তখন তো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। মুশরিকরা বিপদের সময় আল্লাহ ব্যতীত কাউকে ডাকতো না। কিন্তু আল্লাহুল মুস্তাআন, নিজেকে মুসলিম বলে দাবি লোকরা যখন বিপদে পড়ে তখন দেখা যায় যে কি এই প্রত্যেকে উদ্ধারের জন্য তারা মাজারে মাজারে ঘুরতেছে, বিভিন্ন কবরে অলিয়া উলিয়ার কবরে যাচ্ছে, ওইখানে মানত করতেছে, গরু জবাই করতেছে। আল্লাহুল মুস্তাআন। কেউ গদবিকে ডাকতেছে, কেউ রায়কে ডাকতেছে, কেউ বাসুকিরকে ডাকতেছে, কেউ জিলানিকে ডাকতেছে, কেউ মাতবুলিককে ডাকতেছে, কেউ আবু সুরাইকে ডাকতেছে, কেউ ডাকতেছে শাহজালালকে, কেউ শাহপরানকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ মুশরিকরা ওদের সময় ঠিকই তারা সত্যকে অনুধাবন করতে বুঝতো, একা লাগে রাখতো। এই আয়াতের ব্যাখ্যায় দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, এই যে দাউল্লাহ মুখলিসুর ইউনূসের আয়াত,
ইউনুসের 22 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে দিনকে খাঁটি করে আল্লাহকে ডাকতো, তারা আল্লাহকে ডাকতো মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্য খাঁটি করে করে। এই আয়াত দ্বারা আল্লামা মাহমুদ আল-আলুসি রাহিমাহুল্লাহ বলেন যে এই আয়াত দ্বারা বোঝা যায় যে মুশরিকরা ওই সময়ে বিপদের সময়ে তারা কেবল আল্লাহর কাছে শুধু প্রার্থনাই করতো না। বিষয়টা খুব একটা সূক্ষ্ম বিষয় এখানে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই আয়াত থেকে এটা বোঝার কোনো কারণ নেই যে বিপদের সময়ে মুশরিকরা কেবল খালিসভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতো, শুধু এটুকু না, এটুকু বুঝার কারণ নেই। বরং কি খালিস ভাবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করতো মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুল ইবাদা, এবং ওই সময়ে তারা যাবতীয় ইবাদত আল্লাহর জন্য খালি করত। একটা আছে যে না, ওই সময় তারা কেবল হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি রক্ষা করো, আর কারো কাছে ওই সময় রক্ষার প্রার্থনা করছে না। শুধু এতটুকু না, দ্যাট টাইম তারা আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ রক্ষা করো, লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, এই কথাটা তারা বলতো। এট এ টাইম তারা কি করতো মুখলিসিনা লাহুদ্দিন, ওই সময় সব ইবাদতকে তারা আল্লাহর জন্য খাঁটি করত, মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন ay মুখলিসিনা লাহুল ইবাদা, ইবাদতকে আল্লাহর জন্য খাঁটি করতো তারা। কেবল আল্লাহর কাছে যেভাবে প্রার্থনা করতো, ওই সময় তারা আল্লাহর জন্য সব ইবাদতকে খাঁটি করত। ওই সময় ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করতো না। কারণ শুধুমাত্র যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, যে কেবল ডাকতেছে, কেবল প্রার্থনা করতেছে এক আল্লাহর কাছে, কিন্তু একই সময় তারা অন্যান্য ইবাদতে আল্লাহর সাথে শরীক করতেছে, যদি ঘটনা এরকম হতো তাহলে আয়াতে সেটা বলতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেন না মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা ইবাদতকে দিনকে আল্লাহর জন্য খাঁটি করে আল্লাহর কাছে প্রার্থনা করত, সেটা বলতেন না। অথচ এই আয়াতের দিকে তাকালে দেখা যায় যে আমাদের সমাজের যে মুসলমান দাবিদারদের যে অবস্থা সেটা এর বিপরীত। ওই সময় তারা একই সাথে যেমন আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, তেমন সাগরে কিংবা কোনো কিছুতে উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে পড়ছে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, বাবা তুমি রক্ষা করো, বাবা তুমি রক্ষা করো, এটা যেমন বলতেছে, ওই সাথে সাথে কি করতেছে ইবাদতে আল্লাহর সাথে শরীক করতেছে। এই অবস্থায় তো যদি পরিত্রাণ পাই তাহলে শাহজালালের মাজারে একটা গরু জবাই করে দেব। হুম, তো যেখানে জবেহ করা, নজর করা, মানত করা, সেটা করবে আল্লাহর জন্য, যে আল্লাহ তোমার জন্য আমি একটা সাদাকা করব, সেটা বলা তার উচিত, একজন মুসলিম সেটাই করবে। কিন্তু ওই জায়গাতে সে মানত করতেছে যেটা, সেটাও করতেছে কি আল্লাহ ভিন্ন অন্যের জন্য। অথচ আল্লাহ ছাড়া অন্যের জন্য, অন্য কারো জন্য নজর করা, মানত করা, এটা কি শিরক। ওই সময় সে নজর করতেছে আল্লাহর জন্য না, করতেছে অন্যের জন্য। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো হচ্ছে বেশিরভাগই সাধারণ মুসলমান বলে দাবিদার সাধারণ যে সমস্ত লোকেরা এই কাজগুলো করতেছে, এদের বেশিরভাগই তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এরকম করছে। সে বুঝতে পারছে না যে এই কাজের দ্বারা, এই কথার দ্বারা সে একদিকে আল্লাহর রুবুবিয়্যতে যেমন শিরক করতেছে, অন্যদিকে আল্লাহর উলুহিয়্যত শিরক করতেছে, এবং তার ইসলাম, তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টা সে আদৌ বুঝতেও পারছে না। আর
সমাজের যারা, আমাদের সমাজের আহলুল ইলম বলে দাবিদার যারা, যারা মানুষকে দ্বীনের পথ দেখান বা ধর্মের কথাগুলো বলেন, তাদের থেকেও সাধারণ মুসলমানরা এই বিষয়ে সঠিক নির্দেশনা পাচ্ছে না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই পাইতেছে এর বিপরীতটা। বেশিরভাগ ক্ষেত্রে পাইতেছে এর বিপরীতটা। কেন পাইতেছে? ওই সমস্ত লোকেরা জেনে শুনেই তারা মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষকে বিভ্রান্ত করতেছে নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে। এটা হচ্ছে আরো দুঃখজনক বিষয়। আমাদের দাওয়া, দাওয়াতুল আম্বিয়া ওয়াল মুরসালিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণের যে দাওয়াত ছিল, সেই দাওয়াতের মূল বিষয় ছিল মানুষকে এক আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, মানুষকে শিরক থেকে বিমুক্ত করা, যে আল্লাহর যে অধিকারগুলো, সেই অধিকারগুলো যেন মানুষ অক্ষুণ্ণ, আল্লাহর জন্য অক্ষুণ্ণ রাখে, আল্লাহর অধিকারে কাউকে যেন শরিক না করে। এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু। আর এটি হচ্ছে ইনসাফ, এটি হচ্ছে ন্যায়, এটি হচ্ছে আদল। যার যতটুকু অধিকার আছে তাকে ততটুকু দেবো, তার অধিকার কোনোভাবেই হরণ করবো না, তার অধিকারে কখনো আমি কি করবো না, হস্তক্ষেপ করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অধিকার, তার যেটুকু প্রাপ্য, তার প্রাপ্যটুকু কেবল পাঠিয়ে দেয়া, সেই তার প্রাপ্যের আর অধিকারে কাউকে শরিক না করা, এটি হচ্ছে তাওহীদের মূল বিষয়, এবং এটি হচ্ছে আমাদের দাওয়াতের মূল মূল বিষয়। যার যতটুকু প্রাপ্য আছে, যার যতটুকু যেটুকু অধিকার আছে, তাকে ততটুকু বুঝিয়ে দেয়া। আমরা আদল বলতে, আমরা ইনসাফ বলতে, আমরা ন্যায় বলতে এটাই বুঝি। সাধারণ মানুষের যে অধিকার আছে, সাধারণ মানুষের অধিকারে কোনো হস্তক্ষেপ না করা, তার যে অধিকার আছে সেই অধিকার যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। রাষ্ট্রের যে অধিকার আছে সেই রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ণ না হয়। রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের প্রতি আমাদের দায়িত্ব করণীয় কি, আমরা সেই দায়িত্ব করণীয় সঠিকভাবে পালন করব, এটাই হচ্ছে আমাদের 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 মানহাজ। রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ণ হয় এরকম কোনো কিছু করা আমাদের এই আমাদের নীতির সম্পূর্ণ বিরোধী। নাগরিকের কোন অধিকার, রাষ্ট্রের কোন নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হয় এরকম কোন কাজ করা আমাদের দাওয়াতের সম্পূর্ণ বিরোধী। রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের প্রতি যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানের সুস্পষ্ট নির্দেশনা যতক্ষণ পর্যন্ত তাদের থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করা, এটা হচ্ছে আমাদের দাওয়াতের মূল নীতি। কোনোভাবেই যেন রাষ্ট্রে কোন রকম বিশৃঙ্খলা, কোন ধরনের ফাসাদ সৃষ্টি না হয়, সেই বিষয়ে সর্বদা সতর্ক থাকা, এটা হচ্ছে আমাদের দাওয়াতের মূল নীতি। যারা রাষ্ট্রের মধ্যে, যারা নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করতে চায়, যারা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, হ্যাঁ, যারা যারা রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আমাদের অবস্থান। আমরা বারবারই বলছি যে এই হচ্ছে আমাদের দাওয়াতের যে মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো প্রত্যেককে তার অধিকার দেয়া, যে অধিকারটা ইসলাম দিয়েছে, কোরআন এবং সুন্নাহ দ্বারা যার যে অধিকার আছে সেই অধিকারটুকু দিতে হবে। সেই অধিকারটুকু সংরক্ষণের জন্য, সমুন্নত রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর এই সবের সর্বাগ্রে হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার যে তার রুবুবিয়্যতে তার প্রতিপালক করতে, তার উলুহিয়্যতে, তার ইবাদতে এবং তার নাম এবং গুণাবলীতে আমরা কাউকে শরীক করব না, এটা হচ্ছে আল্লাহর অধিকার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদের থেকে চান, আমরা এর জন্য আদিষ্ট। সুতরাং আমাদের প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে যে আল্লাহর অধিকারগুলো অক্ষুণ্ণ রাখা, এইগুলোতে কোনো কিছুকে, এই অধিকার যেন কোনোভাবেই আমার দ্বারা নষ্ট না হয় সেই জন্য আমি আদিষ্ট, এটা আমার উপর ওয়াজিব। তেমনি তাদের অন্যান্য ক্ষেত্রে আমার রব যাকে যে অধিকারটুকু দিয়েছেন, যার যতটুকু প্রাপ্য আছে, রাষ্ট্রের যেটুকু প্রাপ্য আছে, আমার অবশ্যই একজন মুসলিম হিসাবে করণীয় হলো রাষ্ট্রকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়া। রাষ্ট্র আমার থেকে কি চায়, রাষ্ট্রের নাগরিকদের প্রতি আমার করণীয় কি? আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুসলিম হচ্ছে সেই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অতএব এই জায়গার এই এই নির্দেশের কোনো ব্যতিক্রম করাটাই হচ্ছে তাওহীদের বিপরীত কাজ। কোনোভাবে একজন মুসলিম সেটা করতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যারা রাষ্ট্র পরিচালনা করছে, হুক্কাম যারা, তাদের প্রতি আনুগত্য করা, এমনকি তারা যদি ফাজিরও হয়, তারা যদি পাপাচারী হয়, তারপরেও তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। কারণ যে রাষ্ট্র পরিচালনা যারা করছে তারা ফাজির, তারা ফাসিক, এই ধরনের কথা বলে তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়া, এটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, ফাসাদ তৈরি হয়। এই ধরনের ফাসাদকে ইসলাম কোনোভাবেই আশ্রয় দেয় না। এ ধরনের ফাসাদ তৈরি থেকে ইসলাম কঠোরভাবে নিষেধ করছে, এবং যারা এ ধরনের ফিতনা বা ফাসাদ তৈরি করে তাদের শাস্তি ইসলাম নির্ধারণ করছে। আমার মনে হয় দুনিয়ার অন্য কোনো আইন, কোনো বিধান, সংবিধান এরকম শাস্তি নির্ধারণ করেনি। তাদের ডান হাত এবং বাঁ পা কেটে দেয়া, তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেয়া, এরকম কঠোর শাস্তি তাদের জন্য ইসলাম নির্ধারণ করছে যারা একটা সুশান্ত, একটা সুশান্ত রাষ্ট্রে যারা এই যে বিভিন্ন অজুহাতে ফাসাদ তৈরি করতে চায়, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চায়, এই হচ্ছে ইসলামের বিধান। এই বিষয়গুলোকে রাষ্ট্রকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়া, নাগরিকদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া, তাদের অধিকার সংরক্ষণ করা, সমুন্নত রাখা, রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের নাগরিক হিসাবে আমাদেরকে তাদের যে প্রাপ্য সেটুকু তাদেরকে পুরোপুরি আদায় করা, তাদেরকে আনুগত্য করা, এটি হচ্ছে আমাদের দাওয়া তথা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মূল কথা। এবং এটাই হচ্ছে আমরা ন্যায় প্রতিষ্ঠা বলতে এটাই বুঝি, আদল বলতে এটাই বুঝি। আদল হচ্ছে প্রত্যেককে যার যে প্রাপ্য আছে সেটুকু তাকে বুঝিয়ে দেয়া, প্রাপ্যের মধ্যে কোনো ধরনের হেরফের না করা, যার যে অধিকার আছে তাকে সেই অধিকারটুকু দিয়ে দেয়া, তার অধিকার ক্ষুণ্ণ না করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আসলে এই যে বিষয়টা, তাওহীদের এই দাওয়া, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াটাকে যারা অনুসরণ করতে চলছে, অনুসরণ করে চলছে, যে তাদের মধ্যে এবং ফিতনাবাজদের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে অনেক প্রতিষ্ঠান ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতার জন্য আমি মনে করি, এই ব্যর্থতার জন্য দুইটা জিনিস দায়ী। একটা হচ্ছে যে সেই সব প্রতিষ্ঠানের অথরিটি যারা আছেন তারা এই দাওয়ার তাৎপর্য বা এই দাওয়াটা কি সেটা সম্পর্কে তারা একটু পড়াশোনা করা বা এই সম্পর্কে একটু নিরপেক্ষভাবে, গভীরভাবে খোঁজ নেওয়া যেটা, সেটা তারা নিচ্ছেন না। এই ল্যাকিং এর কারণে অনেক সময় এই দাওয়াত সম্পর্কে ফিতনাবাজরা, মুখোশধারীরা
এই দাওয়াত সম্পর্কে তাদেরকে ভুল আইডিয়া দিচ্ছে। দ্বিতীয় বিষয় হলো যে তথাকথিত এই তাওহীদের দাওয়াতের দাবিদার অনেক মুখোশধারীরা নিজেদেরকে তাওহীদের দাওয়াতের দাবিদার বলে দাবি করছে। তারাও বলতেছে যে আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী। তারাও বলতেছে যে আমরা রাসূলুল্লাহ আলাইহিস সালামের পথ এবং মতের অনুসারী। এইটুকু দাবি করে তারা কি করতেছে? শয়তানের পথ অনুসরণ করতেছে। এই যে খাওয়ারিজরা, আল্লাহুল মুস্তাআন, এই খাওয়ারিজরা দেখা যায় যে তারা কি নিজেকে কোরআন এবং সুন্নাহর দাবিদার বলে নিজেকে প্রকাশ করতেছে, দাঁড়িয়ে রাখতেছে। এই খাওয়ারিজরা দিন কায়েমের কথা বলতেছে। এই খাওয়ারিজদের মুখেও তাওহীদের কথা শোনা যাচ্ছে, যে কারণে রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউট থেকে অথরিটি যারা আছেন তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আসলে প্রকৃতপক্ষে এরা কারা, এবং এটাই কি তাওহীদের দাওয়াত, এটাই কি মানহাজুল আম্বিয়া ওয়াল মুরসালিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এটাই কি কোরআন এবং সুন্নাহর পথ? এই জায়গাতেই তারা বিভ্রান্ত হচ্ছেন। এর জন্য আমরা আমাদের ভাইদের দায়িত্ব এবং করণীয় হচ্ছে যে প্রথমত আপনারা আমাদের এই দাওয়াতটা কি, এই দাওয়াত কি বলে সেই সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ধারণা দেয়া। আর অথরিটি যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণের জন্য যে জ্ঞানটুকু আপনাদের দরকার, যে ইনভেস্টিগেশনটা আপনাদের দরকার, সেই ইনভেস্টিগেশনটা আপনারা করবেন। অথবা সবকিছু থালগুল বেড়ে যাবে। যারা আপনাদের পক্ষে কাজ করছে আপনারা তাদেরকে নিজেদের শত্রু মনে করবেন, এবং যারা আপনাদের বিপক্ষে কাজ করছে তাদেরকে আপনারা মিত্র মনে করবেন, এবং এতে করে আপনাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে আজকে এই যে টেরোরিজমের যে সমস্যা, এই গোটা বিশ্ব হয়তো দেখতেছে, বাংলাদেশ বিশ্ব দেখতেছে গত এক যুগ থেকে বিশেষভাবে। আর খুব বেশি থেকে বেশি গত এক যুগ থেকে 10-12 বছর থেকেই হয়তো খুব বেশি কি হয়েছে, বাংলাদেশ ও বিভিন্ন রাষ্ট্র টেরোরিজমের বিরুদ্ধে উঠে পড়ে রাখছে। আপনারা যেটা মাত্র এই 5 বছর থেকে যে বিষয়টা নিয়ে আপনারা চিন্তা করতেছেন এবং যে বিষয়ের বিরুদ্ধে আপনারা কাজ করতেছেন, সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের উলামায়ে কেরামরা কাজ করতেছেন আহদুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম থেকে। এই খাওয়ারিজদের আবির্ভাব কখন হয়েছে, কখন থেকে এদের সূত্রপাত, এবং তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেন সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, ওই সময় থেকেই আসলে খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ চলছে আমাদের। এবং এখন পর্যন্ত সেই যুদ্ধ অব্যাহত এবং কিয়ামত পর্যন্ত এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, খাওয়ারিজদের বিরুদ্ধে, টেররিস্টদের বিরুদ্ধে। কিন্তু এই অত্যন্ত আক্ষেপের বিষয় যে বিভিন্ন মিডিয়া যাদের এই দাওয়াত সম্পর্কে, এই দাওয়াতটা কি সেটা এই দাওয়াতের নামটা সঠিক করে বলতে পারবে না, এই দাওয়াতের মূল বিষয়বস্তু কি, এদের এজেন্ডা কি, এদের মিশন কি, এদের এই দাওয়াতের পদ্ধতি কি, সে বিষয়ে ন্যূনতম আইডিয়া নেই। অথচ মিডিয়া তারা ফলাম করে বিভিন্ন আর্টিকেল দেখে। এটা কি ধরনের সাংবাদিকতা? একজন প্রকৃত সাংবাদিক সে অবশ্যই একটা কলাম লেখার আগে, একটা রিপোর্ট লেখার আগে তার উচিত, এটা তার পেশাগত দায়িত্ব এবং কর্তব্য, যে সে অবশ্যই ওই বিষয়টা সম্পর্কে পড়াশোনা করবে। যে লোকটা দিনের জানে না, ইসলামের জানে না, ওই লোকটা ধর্মীয় বিষয়ে রিপোর্ট করে। এখন আপনি যদি একজন কবিকে বলেন বা একজন সাহিত্যিক যদি এখন যদি স্পোর্টস রিপোর্ট করে, তাহলে এর অবস্থা হবে।
ওই ঠিক একই অবস্থা হবে। যারা একটা দিনের দাওয়াত, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যাদের সঠিক ধারণা নেই, জ্ঞান নেই, একটা দাওয়াত সম্পর্কে কোনো খোঁজ খবর তাদের কাছে নেই, একটা কিছু লিখে দিলাম, একটা গরম খবর, হট নিউজ, পত্রিকার কাটতির জন্য বা নিজে একটা আলোচনার মধ্যে চলে আসার জন্য এই ধরনের ইয়েলো সাংবাদিকদের অভাব নেই। এরাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, রাষ্ট্রকে বিভ্রান্ত করতেছে এরা। কেউ রেকর্ড দিচ্ছে আপনার, যে আপনি একটা রিপোর্ট করবেন, সেই রিপোর্টটা বা কোনো কিছু বলার আগে যার বিরুদ্ধে বলো, কোনো ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে বলতে হলে আপনাকে অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে, আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। শুধু লিখে দিলাম, এটা রাষ্ট্রের পক্ষে কাজ করা হচ্ছে না, এটা রাষ্ট্রের বিপক্ষে কাজ করা হচ্ছে। আপনি রাষ্ট্রকে সঠিক তথ্য দিন, এর দ্বারা রাষ্ট্র বেনিফিটেড হবে। আমি বিশেষভাবে বর্তমান এই পরিস্থিতিতে আমাদের রাষ্ট্র পরিচালনায় যে সমস্ত বিশেষ বিশেষ ইনস্টিটিউট যারা রয়েছে, ইনস্টিটিউট যেগুলো রয়েছে, এদের অথরিটি যারা আছেন, আমি বিশ্বাস করি যে এদের মধ্যে এরা 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 অত্যন্ত চৌকস, এরা অত্যন্ত বুদ্ধিমান, তাদের মধ্যে বিচক্ষণতা আছে, তাদের মধ্যে তারা অত্যন্ত জ্ঞানী, ঊর্ধ্বতনতা আছেন এদের মধ্যে। এরা অনেক চৌকস, আলহামদুলিল্লাহ, অনেক বিচক্ষণতা তারা রাখেন, অনেক জ্ঞান তারা রাখেন। তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা কেবলমাত্র একটা বিষয় বা কোনো বিষয় সম্পর্কে আপনারা একটু গভীরভাবে একটু পড়ালেখা, একটা সময় দিন আপনারা, এটা কি, এরা কারা, এদের প্রকৃত পরিচয় কি, এই দাওয়াতের মূলনীতি কি, এরা আমাদের সহায়ক না এরা আমাদের শত্রু, কারা আমাদের শত্রু কারা আমাদের মিত্র, বিষয়টা আপনারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, যে কোনো পত্রিকা রিপোর্ট করছে কিংবা কোনো ব্যক্তি বিশেষ আপনাদেরকে এনকারেজ করছে বা কোন ব্যক্তি বিশেষের তথ্যের উপর, কোন গোষ্ঠী বিশেষের তথ্যের উপরে নির্ভর করবে না। আমরা সত্যকে সবসময় সত্যি বলি, আর আমরা নিজেদের পক্ষ থেকে কোনো সত্য বা কোনো মিথ্যা কোনো কিছু আমরা নির্ধারণ করি না। কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সত্য বলে নির্ধারিত সেটাকে সত্য বলে বিশ্বাস করি। কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা মিথ্যা বলে সাব্যস্ত হবে, যেটা বাতিল বলে সাব্যস্ত হবে, আমরা সেটাকে বাতিল বলি। আপনারা এই বাংলাদেশে যাদের বিরুদ্ধে আপনারা আপনারা উঠে মানে এক কথায় আপনারা জোর তৎপরতা, যাদের বিরুদ্ধে জোর তৎপরতা, যে দলের বিরুদ্ধে আপনারা চালিতেছেন, সেই দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে, সেই দলের প্রতিষ্ঠাতার আকীদা বিশ্বাস সম্পর্কে আমাদের বক্তব্য আপনারা, আমরা তখন লিখছি যখন আপনারা এই বিষয়ে নিশ্চিন্তাও করেননি। আলহামদুলিল্লাহ, সেই দলের বিভ্রান্তি, সেই দলের ফিতনা সম্পর্কে আমরা জনগণকে অবহিত করছি, এই বিষয়টা আপনাদের মাথায় আসার অনেক আগে আমাদের উলামায়ে কেরামরা এই বিষয়ে লিখছেন, এই বিষয়ে মানুষকে সতর্ক করছেন। না না, ওকে খায়ের, ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি এখন নামটা কত না। না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া ফীকুম বারাক। না, তা আমি যেটা বলছিলাম যে আজকে ইসলামী রাজনৈতিক দল হিসাবে যে দলের বিরুদ্ধে বর্তমান সরকার জোর তৎপরতা চালাচ্ছেন, এটা তো আপনাদের এই তৎপরতা এদের বিরুদ্ধে শুরু হলো মাত্র কয় বছর, অথচ আপনারা কি জানেন যে এদের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামরা
আরো 2 যুগ 3 যুগ আগে এদের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামরা কলম ধরছেন, এদের ফিতনা সম্পর্কে মানুষকে অবহিত করছেন, এদের ভ্রষ্টতা সম্পর্কে জাতিকে সতর্ক করছেন। যে খাওয়ারিজদের বিরুদ্ধে আপনারা এখন অ্যাকশনে নামছেন, সেই খাওয়ারিজদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনটা অনেক আগে থেকেই আমাদের তাদের বিরুদ্ধে আমাদের আমরা মানুষকে সতর্ক করছি। তাদের বিরুদ্ধে আমরা অনেক আগে থেকেই অবস্থান নিচ্ছি। আমাদের উলামায়ে কেরামরা সেই বললাম না যে সেই আহদুস সাহাবা থেকেই খাওয়ারিজদের বিরুদ্ধে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান। অথচ অত্যন্ত দুঃখজনক বিষয় যে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিংবা না জানার কারণে, নলেজ লিকিং এর কারণে আজকে আপনাদের সহায়ক এবং আপনাদের 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 সহায়ক ভূমিকায় আপনাদের সমর্থনে যারা কাজ করছেন অনেক আগে থেকে, যাদের প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন, অকুণ্ঠ সহযোগিতা, পরিপূর্ণ সহযোগিতা তাদের প্রতি আপনাদের থাকার কথা, ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় দেখা যায় যে কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী বিশেষের ভুল ইনফরমেশনের কারণে আজকে তাদের প্রতি আপনার বিরাগ ভাজন হন। মিডিয়া তাদের বিরুদ্ধে অনেক সময়, এটি বললাম যে অজ্ঞের মতো লেখা লেখা লেখে রিপোর্ট করে। সেটা কেন করে আমি জানি না, হয়তো কোনো ব্যক্তি বিশেষ কোনো গোষ্ঠী বিশেষের ইন্ধনে কিংবা নিজেদের এই যে তথা ক্রিয়ার জন্য একটা মানে পত্রিকার কার্তি বাড়ানোর জন্য একটা হট নিউজ করলো, একদম রাতারাতি বেটা ফেভারিট হয়ে যেতে চায়। এই দাওয়াত সম্পর্কে যে লিখে সেই দাওয়াতের দাও সম্পর্কেও যারা আইডিয়া নেই, সে এই বিষয়ে লিখতে যায়, কলম ধরতে যায়, অথচ কোনো জবাবদিহিতা নেই। আজকে তথ্য প্রযুক্তিকে যথেষ্ট অনেকভাবেই কি করা হচ্ছে, তথ্য প্রযুক্তির উপরে অনেক খবরদারি করা হচ্ছে এবং সেটা করার দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে কেন হচ্ছে না? একটা দাওয়াত সম্পর্কে যে দাওয়াতটা হক দাওয়া, যে দাওয়া এই জাতি, এই দেশ, এই রাষ্ট্রের শান্তি সুশৃঙ্খলা এবং এই রাষ্ট্রের উন্নতির জন্য যারা কাজ করে যাচ্ছে, আজকে তাদের সম্পর্কে তাদের বিরুদ্ধে রিপোর্ট করা হয়, এটা তো দেশদ্রোহিতার শামিল। এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। যারা রাষ্ট্রের কল্যাণ চায় তাদের তাদের বিরুদ্ধে কিছু লেখা, রাষ্ট্রের বিরুদ্ধে লেখার নামান্তর। আমরা আমাদের প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য বিবৃতি আমাদের উলামায়ে কেরামরা যা দিছেন, হ্যাঁ, আমাদের বই পুস্তক পুস্তিকা পত্র পত্রিকা যা আছে সে সব কিছু আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন যে আমরা আপনারা যতটুকু না করতেছেন রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য, তার থেকে কয়েক গুণ বেশি আমাদের কাজ হচ্ছে। এই বিষয়টা যদি আপনারা সঠিকভাবে নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখতেন, তাহলে আপনারা নিজেদের পক্ষ থেকে আমাদেরকে সর্বাত্মক সাহায্য, সর্বাত্মক সহযোগিতা আপনারা করতেন। কিন্তু সুবহানাল্লাহ, এটা অত্যন্ত দুঃখজনক যে বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠীর ভুল ইনফরমেশনের কারণে আজকে আপনাদের 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 বন্ধুদেরকে আপনাদের শত্রু হিসাবে চিহ্নিত করা হচ্ছে, কিংবা আপনাদের যারা যারা আপনাদের প্রকৃত বন্ধু তাদের সম্পর্কে আপনাদেরকে বাজে ধারণা দেওয়া হচ্ছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আলা কুল্লি হাল, আমরা আমাদের যে নীতি, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে নীতি, এর নীতি ছিল, আমরা সেই নীতির উপরে অটল এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। নবী রাসূলগণের জাতি তাদের বিরুদ্ধে অবস্থান নিছে, কিন্তু তাই বলে তারা তাদের জাতির বিরুদ্ধে অবস্থান নেননি। আমাদের নীতি হচ্ছে সেটাই। আমাদের আমাদের দেশ, আমাদের 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 সমাজ যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা ওই নীতি থেকে সরব না। আমরা কখনো নিজের দেশ, নিজেদের সমাজ, নিজের রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যাব না।
আমরা সব সময় এই কল্যাণ এবং কল্যাণ চাইব এবং কল্যাণে কাজ করে যাব। কে কি বললো সেটা আমাদের 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 প্রশংসা দিল নাকি আমাদেরকে মন্দ বললো, এতে আমাদের কিছু যায় আসে না। এর কারণ কি, আমরা যা করছি এটা কাউকে খুশি করার জন্য না, একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বুল আলামিন। এটাই ছিল নবীর কথা। তোমাদের কাছে কোনো উজরত চাইবো না, কোনো রিওয়ার্ড চাইবো না। আমার উজরত, আমার রিওয়ার্ড হচ্ছে রব্বুল আলামিনের কাছে। আমরা সেই নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামদের পথ মত অনুসরণ করি। সুতরাং আমরাও বলবো যে আমাদেরকে কে বাহবা দিল আর কে দিল না, কে আমাদেরকে ভালো বললো আর কে মন্দ বললো, আমরা এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। আমরা সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে, এবং এটুকু করব কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এর রিওয়ার্ড, এর জন্য বাহবা পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা, যেদিন কোনো কিছুই কাজে আসবে না, কারো রাজত্ব কাজে, কারো ক্ষমতা, কারো ধন সম্পদ, কারো সন্তান সন্ততি, কোনো কিছুই কাজে আসবে না। ওই দিনই আমরা এই সমস্ত এই আমাদের এই কাজগুলো রিওয়ার্ড আমরা আমাদের রবের কাছে চাইব। সুতরাং যারা কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী, যারা আল্লাহর একত্বে বিশ্বাসী, তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা অবশ্যই তাওহীদের মূল বিষয়ের উপরে আপনারা অটল এবং অবিচল থাকুন। আল্লাহকে আল্লাহর হক দিন, বান্দাকে বান্দার হক দিন। আল্লাহর হক খেয়ানত করবেন না, আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করবেন না বিন্দু মাত্র, তেমনি বান্দার অধিকারও ক্ষুণ্ণ করবেন না বিন্দু মাত্র। রাষ্ট্রের প্রাপ্য অধিকার যা আছে তাকে দিন, সমাজের মানুষের যা প্রাপ্য তাদেরকে তা দিন। কোনোভাবেই দেশ, সমাজ এবং রাষ্ট্রে ন্যূনতম ফিতনা বা বিশৃঙ্খলা তৈরি হয় এরকম কোনো কাজ করে, সেটা তাওহীদের পরিপন্থী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাতাইনের পরিপন্থী কাজ। কারণ আপনি যদি মুহাম্মদকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করেন প্রকৃত অর্থে, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ আপনাকে অনুসরণ করতে হবে। আর সেই পথ ছেড়ে দিয়ে তা আমি কোরআন আর সুন্নাহর অনুসারী, এইটুকু বলাটা এটা হচ্ছে বন্ডামি, এগুলা প্রতারণা, এগুলা স্থান ইসলামে নেই। আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে পারবেন না। আপনি কতটুকু কোরআন এবং সুন্নাহর অনুসরণ করছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। অতএব, এবং এরই সাথে সাথে আমি আমি সবাইকে বলবো যে আমরা এই বিশ্বাস পোষণ করি যে সত্য সবসময় সত্য। সত্যকে কখনো বাতিল কিংবা মিথ্যা আচ্ছাদিত করে রাখতে পারে না, খুব বেশি সময় না। আজকে যারা এই সঠিক দাওয়াতকে কলুষিত করার যারা প্রচেষ্টা করছে, দেখবেন যে এক সময় তারা যতই চেষ্টা করুক না কেন, এই দাওয়াতটা সৌদ্ভাসিত, এটা সমুন্নত হবেই। এটাকে দমিয়ে রাখার কিংবা এটাকে কলুষিত করার কিংবা এটাকে কোনোভাবেই এই দাওয়াতকে মিটিয়ে দেয়া, এটা কারোর পক্ষে সম্ভব হবে না। কারণ হক এটা সব সময়ই বিজয়ী হয় এবং সত্যতা সবসময় সুপ্রতিষ্ঠিত হয়। তবে অবশ্যই আমরা এর সাথে সাথে এই বিষয়টা আমরা জানি বা বিশ্বাস করি যে সত্যের পথে চলতে গেলে, ন্যায়ের পথে চলতে গেলে অবশ্যই বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, হ্যাঁ, মানুষ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা, মানুষ থেকে বাজে আচরণ, অনেক কিছু সহ্য করতে হয়। আর সেই সহ্য করতে হয় বলেই রিওয়ার্ডও তো তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমি আসলে ওই যে বিষয় থেকে সরে গেছি, মূল বিষয় ছিল যে মাইয়েতরা জীবিতদের কথা শোনেন কি শোনেন না। তো এই বিষয়টা যেহেতু আকীদা সম্পর্কিত বিষয় এবং
এই বিষয়কে কেন্দ্র করে মানুষ যেসব আকীদা বিশ্বাস পোষণ করে সেগুলো মানুষকে তাওহীদ থেকে, ইসলাম থেকে বের করে দেয়, এর শিরকে আকবার। তো আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ যে আলোচনাগুলো বিইজনিল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দেন, তাহলে পরবর্তী আগামী তে এই বিষয়টি নিয়ে আলোচনা করব পরবর্তী সেশনে বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দিন এবং সর্বাবস্থায় আমাদেরকে সত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনাকারীদের, ফিতনাবাজদের, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে যদি তাদের নসিবে হিদায়াত থাকে তাহলে তাদেরকে হিদায়াত দিন, আর যদি তাদের নসিবে হিদায়াত না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দিন এবং তাদের ফিতনা থেকে, তাদের ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশ রাষ্ট্রকে হেফাজত করুন, ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম বারাকাল্লাহু ফীকুম। وفيكم بارك الله شيخ، جزاك الله خيرا. في أمان الله. في أمان الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.